সিট ভাই আমার ফাঁকা আছে, কিন্তু এক্সাইটমেন্টে কিন্তু আমি এখনো দাঁড়িয়ে। এতক্ষণ পর্যন্ত ভাই আমার হয়তো আর মুখে বলা লাগবে না। আপনার কোনটা চালে বেশি ভালো লেগেছে, হিনো মানে 1J নাকি 8J? সো গাইজ, গুড মর্নিং ফ্রম শ্যামনগর। নর্মালি কিন্তু এরকম হয় না যে এতক্ষণ জার্নিতে একটা যাত্রা বিরতি দেওয়া হয় না। সব মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স। অনেক জল্পনা কল্পনার পরে হিনোবাস কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে বাংলাদেশে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি আজমাইন আশাকিন আপনাদের সাথে, এবং আমি আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, কারণ নতুন বছর এটা আমার প্রথম যাত্রা, এবং গেস করুন একটি নতুন চেসিসের সাথে, যেটি হচ্ছে হিনো একে 8J। ইয়েস, অবশেষে আজকে 8Jটা কভার করার জন্য চলে এসেছি মামুন এন্টারপ্রাইজের এখানে। বেসিক্যালি তারা খুবই আন্ডাররেটেড একটা অপারেটর, কিন্তু তারা এত বড় একটা চমক নিয়ে এসেছে যে তাদের বাসে ভ্রমণ না করে কিন্তু থাকতে পারলাম না। যদিও শুধুমাত্র মামুন না, মামুনের বহরে 2টা গাড়ি সহ আরও 2টা রেজিস্ট্রেশন হয়েছে, যেটা হচ্ছে যে ইকোনো সার্ভিস এবং হিমালয়। কিন্তু তাদের স্কেজিউলটা আমি ঠিক জানি না দেখে মামুনে আমার আজকে যাত্রা। আর দুইজন ভাইয়ের কথা না বললেই না, একজন হচ্ছে জুবাইর ভাই, তিনি প্রথম আমাকে বলেছিলেন যে হচ্ছে ভাই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এবং ট্রিপ আসতে পারে, তার মাধ্যমে আমি জানতে পেরেছি। এবং তারপরে যে ভাই নাবিল ভাই, মানে ওনার ব্যাপারে আমি যতটাই বলবো না কেন কম পড়বে, কারণ ভাই আমাকে টিকিট সংগ্রহ থেকে শুরু করে সব কিছুই একদম ফুললি ম্যানেজ করে দিয়েছেন। আমি শুধু রাজশাহী থেকে আসলাম আর যাচ্ছি। সো অল ক্রেডিট গোস টু নাবিল ভাইয়া অ্যান্ড অবশ্যই জুবাইর ভাইয়া। ভাই আমার পুরো 1 বছর হয়ে গেছে কিন্তু এই ইউটিউবে, আর ইউটিউবের 1 বছরে আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের আন্তরিকতাটা ছাড়া কিন্তু আমি এতদূর পর্যন্ত আসতেই পারতাম না। তাই আরেকজনকে মেনশন করতে চাই, সে হচ্ছে খুবই আমার পরিচিত এবং খুবই আমার আদরের একজন সাবস্ক্রাইবার। আদরের বলছি কারণ তিনি আমার থেকে অনেক বয়সে ছোট, এবং তার নাম হচ্ছে ফাহিম, এবং সে কিন্তু আমার নাম্বারটা কালেক্ট করে কেমনে আমার সাথে যোগাযোগ করে নিছে। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আপনারা আমার ব্লগ দেখেন, পছন্দ করেন দেখে আমি কিন্তু এতদূর আসতে পেরেছি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকে আমরা ঢাকা থেকে শ্যামনগর পর্যন্ত যাব, কারণ দেখেন যে এই যে 8J বাসটা, এটা কিন্তু ঠিক মামুন এন্টারপ্রাইজের একদম সিলেট থেকে শ্যামনগর পর্যন্ত সার্ভিস দিবে, যেটা হবে সিলেট থেকে ঢাকা দিয়ে নড়াইল যশোর দিয়ে কিন্তু সাতক্ষীরা হয়ে শ্যামনগর ঢুকবে। মামুন এন্টারপ্রাইজে এত চমৎকার একটা চমক নিয়ে এসছে, আপনার অনুভূতিটা কেমন? এই গাড়ি যখন চেসিস বের করি আমরা, নামানা থেকে 3টা চেসিস থেকে শুরু করে নাম্বার নেওয়ার প্রসেস পর্যন্ত অনেক পেইন খাইছি। সেই হিসাবে এতদিন পর গাড়িটা রোডে নামতেছে, অনেক দিনের ধৈর্যের পর আজকে আমরা আজকে আমরা গাড়ি নিয়ে আসতে পারছি এই পর্যন্ত। আজকে ট্রিপে যাচ্ছি, কিন্তু হুডিতেও হিনো লেখা দেখতে পাচ্ছি আমি, তার মানে বুঝতেই পারছেন যে ভাই আমার থেকে কতটা আর কি বাস ফ্যান বা বাস পছন্দ করেন। সো আলহামদুলিল্লাহ, হিনোর প্রতি কিন্তু আলাদা ক্রেজ আমাদের সবারই আছে। সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজকে আমার ভ্রমণ সঙ্গী না, আমারটা হচ্ছে আরেকটা। আমি যে গাড়িটার জন্য টিকিট কেটেছি সেটা কিন্তু সিলেট থেকে আসছে, মানে সিলেট থেকে একটা 1J গাড়িতে করে এখানে যাত্রীদেরকে নিয়ে এসে পরবর্তীতে গাড়িটা সুইচ করা হবে। তো যাই হোক, এখন এই বাসটাকে টাটা বাই বাই বলে দিই। তো বর্তমানে আমি এখন আছি সায়দাবাদে, এবং এখানে যে মামুনের কাউন্টারটি রয়েছে এটির একদম সামনে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরও কয়েকটি কিন্তু কাউন্টার রয়েছে। আর এখানে আমাকে এখন ওয়েট করা লাগবে যতক্ষণ না আমাদের বাসটা আসে। মূলত এখান থেকে মেবি হিনোকে 1Jতে উঠবো, দেন তারপর একটা জায়গায় যে আমাদের বাসটা সুইচ হবে। আর টিকিট হচ্ছে সিলেট থেকে শ্যামনগর পর্যন্ত 1500 টাকা। আপনাদের অনলাইন টিকিটের ব্যবস্থাটা কি আছে? আমরা এইভাবে ই করি, আপনার মানে আমি নিজে না কাটলেও আপনাকে ফোন দিলে আপনার নেম লিখলাম, আপনার মোবাইল নাম্বার লিখলাম, জি জি, এরপরে কনফার্ম হয়ে গেলাম, ক্লিক করলাম, হয়ে গেল। বুঝতে পারছি। আর এটা আপনাদের মেন কাউন্টার বলা যায়? এটা হেড কাউন্টার। আমি ওইদিকে গেছিলাম আর কি, তো ওনাদের ব্যবহার যথেষ্ট ভালো, আমাকে খুবই ভালোভাবে দেখিয়ে দিয়েছেন যে এটা মেন কাউন্টার। এটা আমাদের হেড কাউন্টার, এই কাউন্টার ম্যানেজার আমি। আচ্ছা আচ্ছা, আমি ফোকান আমার নাম। খুবই ভালো। আর তেমন পরিচিতি কিন্তু না, আমি উত্তরবঙ্গের মানুষ আর কি, রাজশাহী থেকে আসছি, তো তেমন পরিচিতি না থাকলেও আপনাদের এমনি সার্ভিস বা ব্যবহার আমার ভালোই লেগেছে প্রথম ইমপ্রেশনে। আপনারা দেখা দিচ্ছেন সুন্দর করে আপনারা এই কাউন্টারটা একদম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।
ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা জিনিস বলি ভাই, গাড়ি সম্পর্কে মানে এই যে সম্পর্কে আর যেই রুটে আজকে যাব সেইটা সম্পর্কে কিন্তু আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স বা ধারণা সেভাবে নাই। আমি যতটুকু পেরেছি কালেক্ট করার চেষ্টা করেছি, তাই সম্পূর্ণ একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর অবশ্যই আমি কিন্তু এই ডিটেলস বা হচ্ছে যাবতীয় আরও তথ্য কিন্তু ছেড়ে দিলাম আমার বড় ভাইদের ওপরে, যাদের ব্লগ দেখে আমি এসেছি এবং বড় হয়েছি, তো তাদের ওপরে ছেড়ে দিই আর কি। আমি শুধু আপনাদেরকে যে জার্নি সেটা কিন্তু তুলে ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে আঙ্কেল, ভালো লাগলো আপনার সাথে দেখা করে, ইনশাল্লাহ আবার দেখা হবে। সো গাইজ মেবি এটাই হতে পারে আমাদের আজকের ফার্স্ট ওয়ান, যে দেখা যাক। আচ্ছা আপনি না, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনার নামটা? নজরুল ইসলাম। আচ্ছা আচ্ছা, জি, গাড়ি কেন আসবে, গাড়ি কেন আসবে, ওই করেন। বেসিক্যালি আমরা কিন্তু যাচ্ছি সেই 8J-এর কাছে, এবং আমার যে সিট ভাই আমার ফাঁকা আছে, কিন্তু এক্সাইটমেন্টে কিন্তু আমি এখনো দাঁড়িয়ে। ভাইয়া রেডি, রেডি। সো গাইজ এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হিনো 8J, যেটার জন্য আমরা এত বছর অপেক্ষা করেছি। তো এবার আপনারা বডিটা আর একটু ভালোভাবে দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনারা যে মামুন রেগুলার কালার সেটাই ব্যবহার করা হয়েছে। এরকম একটা গাড়ি আমি দেখেছিলাম আশোক লেল্যান্ডের হয়তোবা, তো একদম সেম টু সেম এরকম কালারই ব্যবহার করা হয়েছে। 8G হিসেবে কিন্তু নতুনত্ব কিছু আমি দেখছি না। আর এই বাসের বডি বানিয়েছে মামুন তাদের নিজস্ব ওয়ার্কশপ থেকে আর কি। অনেকের কাছে ভাই ভালো লেগেছে, অনেকের কাছে ভালো লাগেনি। আমার কাছে সব মিলিয়ে সব কিছু কেমন লেগেছে এটা কিন্তু আমি ভিডিও শেষেই বলবো। বিসমিল্লাহ, উঠে গেলাম ইন্টেরিয়রে, এবং ড্যাশবোর্ডটা যদি দেখায় ভাই, এটা হিনো কে 8J-এর যে স্টিয়ারিং এটা কিন্তু অনেকটা আমার হিনো RN8-এর যে স্টিয়ারিং সেটার মতো লাগছে আর কি। আর যদি আমি অপিনিয়ন দিই তাহলে 1J-র যে একটা ভাইব পেতাম গিয়ার লিভারে, সেই ভাইবটা কিন্তু এখানে পাচ্ছি না আমি, কিন্তু তারপরে বেশ প্রিমিয়াম লাগছে আমার কাছে। আর আরেকটা জিনিস বলা হয়নি, গাড়িটা কিন্তু 160 পর্যন্ত উঠতে পারে, মানে ইসুজু যে 160 উঠে আমি বলছিলাম, কিন্তু এই হিনো একে 8J এটাও কিন্তু 160 পর্যন্ত উঠতে পারে, যেটা আমি জানতাম না, এটা আমি এইমাত্র জানলাম আর কি। এবং তার সাথে সাথে কিন্তু আমি শুনলাম যে টার্বোর একটা সাউন্ড সেটাও কিন্তু পাওয়া যাবে। সো বলতে পারি যে হিনো একে 1J থেকে কিন্তু অবশ্যই একটা আপগ্রেডেড ভার্সন। সে একটু ইন্টেরিয়রটা দেখা যায় কতটা সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভাই ফুল ফ্রেশ বডি, ফ্রেশ চেসিস অ্যান্ড নিউ ইয়ার, সব মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স। তো এখানে কিন্তু মোট 40টা সিট ব্যবহার করা হয়েছে, এবং লেগ স্পেসের বিষয়টা যদি আমি একটু দেখাই, সামনে লেগ স্পেস তো দেখাবই, তার সাথে যদি আমি একটু এখানে বসে দেখাই যে কতটুকু আপনারা জায়গা পেতে পারেন, মোটামুটি একটা ভালোই অ্যামাউন্টের জায়গা পাচ্ছি আমি। যেহেতু যাত্রীরা উঠছে, আমি আস্তে আস্তে সামনে যাওয়ার চেষ্টা করি। আর সামনে আপনার এরকম লেগ স্পেস পাবেন আর কি, মোটামুটি 40 সিটের বাস হিসাবে ঠিকই আছে। আর চেসিস যেহেতু ভাই হিনো, তাই আমার কিছু বলার নাই আসলে। তো ভাই যাত্রা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, এবং আমি পেয়েছি A4, যেহেতু এখান থেকে ঠিক সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না। যত সম্ভব চেষ্টা থাকবে একটু সামনে যাওয়ার, কিন্তু যদি না পাই তাহলে ভাই এখান থেকে যতটা পারবো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।
হিসাবে তো পারে 1300 না সামনে বলে 1300 আছে না
তো আমরা কিন্তু এখন ভাঙা ক্রস করছি, আর এতক্ষণ পর্যন্ত ভাই আমার হয়তো আবার মুখে বলা লাগবে না, আপনারা দেখতেই পেলেন যে হিনোর ব্যাপারটাই কিছুটা আলাদা। ও হয়ে গেছে ভাই।
মামা আসি তাহলে আপনার নামটা জানা হলো না। আব্দুল আজিজ। আচ্ছা মাশাআল্লাহ, আপনার কোনটা চালে বেশি ভালো লেগেছে, 1J নাকি 8J? এর যে তো হলো নতুন গাড়ি, হ্যাঁ, হ্যাঁ। এখন এটা নতুন পিক আপ। আচ্ছা, এখন আচ্ছা। দু একদিন না গেলে তো আর তা তো একটু দুই অবশ্যই। টুক না গেলে রাস্তা গাড়িতে রোডে না দৌড়লে তো জি, 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 কিছু তারপর বলা এমনি যাবে না। সবকিছুই ভালো লেগেছে হ্যাঁ, চালিয়ে। সবকিছু। আলহামদুলিল্লাহ, ঠিক আছে মামা, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সো গাইজ, আলহামদুলিল্লাহ অবশেষে 6 ঘন্টা পরে কিন্তু আমরা চলে এসেছি শ্যামনগরে। এটা বেসিক্যালি সাতক্ষীরা জেলার একটা উপজেলা আর কি। তো আপনাদের একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে যে আমি প্রত্যেকটা জায়গায় কেন কভার করিনি, মানে আমরা পার করেছি কিন্তু নড়াইলের পরে অনেকগুলো জায়গা, কিন্তু কেন আমি সেটা মানে ক্যামেরার সামনে তুলে ধরিনি। আসলে ভাই দেখেন যে যেই সিটে আমি বসেছিলাম সেখান থেকে কিন্তু ভালো রকম ফ্রেমটা আমি পাচ্ছিলাম না, তাই আমার মনে হচ্ছিল যে থাক, যখন আমি সুযোগ পাবো সামনে যাওয়ার তখন কিন্তু আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম যদি গাড়ির বিষয়ে বলি, গাড়ির সাউন্ডটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মানে যে ইসুজুর একটা সাউন্ড এবং হিনোয়েকে 1J একটা সাউন্ড, দুটো কম্বাইন্ড হয়ে একটা মিক্সড একটা সাপ্রেস সাউন্ড কিন্তু আমি পেয়েছি, যেটা 1J থেকে বেশ লাইট আর কি, কিন্তু শুনতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এই গাড়িটাও কিন্তু 160 পর্যন্ত উঠতে পারে, যেটা অ্যাক্সেলারেশন মারাত্মক, মানে পুরো রেডি পিক আপ ভাই। যখনই কাউকে ওভারটেক করতে যাচ্ছিল কোনো ব্যাপারই হচ্ছিল না, এবং দেখছেন যে 4 নাম্বার গিয়ারে কিন্তু আমি দেখছিলাম যে প্রায় 100 মতো উঠে যাচ্ছিল। আর তার সাথে কিন্তু হিনোর যে ব্রেকিং সেটা কিন্তু সত্যিই জোস। এখন দেখা লাগবে যে বৃষ্টির মধ্যে এই গাড়ির কী অবস্থা। সো এই ভ্লগে আমার কিছু ভালো লাগার বিষয়গুলো হচ্ছে তাদের আতিথেয়তা বা আন্তরিকতা, বাসের সাউন্ড, সাসপেনশন, অ্যাক্সেলারেশন, ব্রেকিং, আর দক্ষিণের রাস্তা সম্পর্কে কিন্তু আর বলতে হবে না, বা দক্ষিণের থ্রিলিং সম্পর্কে কিন্তু আর বলতে হবে না। আর এবার কিছু খারাপ লাগার বিষয় বলি। ফার্স্টে আসা হচ্ছে গাড়ির কালার এবং ডিজাইনটা। যাই হোক, সমস্যা নেই, যেহেতু হিমালয় বা হচ্ছে ইকোনো সার্ভিস তারাও তাদের যে পুরাতন বাস মানে মার্সিডিজ আর হিনোকে 1J ওই বাসেরই শেপে বানাইছে, তাই এটা নিয়ে বেশি কমপ্লেন থাকবে না। কিন্তু কালার কম্বিনেশনটা কিন্তু আরেকটু ভালো হতে পারতো, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাজ আ হিনোকে 8J বাস। আর আরেকটা জিনিস, যে আমাদেরকে কিন্তু এই 6 ঘন্টার মধ্যে কোনো রকম যাত্রা বিরতি দেওয়া হয়নি, যেটা আমার কাছে একটু মানে আনইউজুয়ালি আর কি। মানে নর্মালি কিন্তু এরকম হয় না যে এতক্ষণ জার্নিতে একটা যাত্রা বিরতি দেওয়া হয় না। আমি যখন জিজ্ঞেস করলাম সুপারভাইজার ভাইকে, তখন তিনি বললেন যে সামনে নাকি রাস্তা খারাপ, মানে সাতক্ষীরা পরে, ওই জন্য ওখানে যেন বেশিক্ষণ লেট না হয়, তাই যাত্রা বিরতি দেয়নি। মানে হয়তো বা ফার্স্ট ট্রিপ ওই জন্য দেয়নি, এখন প্রত্যেক দিন এটা হয় কিনা আমি ঠিক জানি না। সিটের যে বিষয়টা, সিটটা কিন্তু বেশ হার্ড লেগেছে আমার কাছে, মানে একদম কমফোর্ট নেই সেটা না, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা 1J-তে আরেকটু যেরকম সিট, যেমন আফতাবের যেই সিট বা হচ্ছে অভির যেরকম সিট, সেরকম কিন্তু মানে পাইনি। এই জিনিসটা খালি আমার একটু মনে হয়েছে যে একটু ড্রব্যাক হতে পারে এই বাসের জন্য। বাকি সব আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সো আজকের ভ্লগ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্প্রেড লাভ, আসসালামু আলাইকুম।